হাই গাইস, আমার মা আজকে শাক চচ্চড়ি করছে, তো দেখাচ্ছি শর্টকাট রেসিপি, তোমরাও পারবে। দেখুন বন্ধুরা, মা এখন তেল দিচ্ছে। তো গাইস এবারে তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছে, তারপরে একটু পাঁচফোড়ন দিল, টমেটো কুচা আর পেঁয়াজ কুচা, তার মধ্যে রসুন আছে, সব মিশিয়ে দিল। এবারে এটা একটু ভেজে নিবে লাল করে। তো দেখুন বন্ধুরা, এটা শর্টকাটেই রান্না হচ্ছে, মশলায় না বেটে, এমনি এমনি এটাই হচ্ছে শর্টকাটে রান্না হচ্ছে। আপনারাও করবেন, ভালোই আছে এই রেসিপিটা, আর খেতেও দারুণ। এই যে আমাদের মশলা ভাজা হচ্ছে, আর মা এই যে আদা কুচাচ্ছে দিয়েছি। এটা দিয়েছি আলু, বিনস, গাজর, মূলা আর বেগুন। এবারে এটা দিয়ে দিল। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো এবার মা দিল লবঙ্গ দিলাম, এরপর নুন দিল, একটু হলুদ দিয়ে একটু হলুদ গুঁড়ো। এটা এখন বন্ধুরা একটু কষা হবে। এটা এবারে মা কষবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এখন এটা ঢাকা দিয়ে রাখছে মা, এটা একটু কষা হবে। তো দেখুন গাইস, মশলাটা কষা হয়ে গেছে, এবারে দিচ্ছে এটা আদা কুচি, এরপর দিচ্ছে লঙ্কা গুঁড়া, সামান্য পরিমাণে অল্প করে একটু জল দিচ্ছে, আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। আবার একটু কিছুক্ষণের জন্য ওটা ঢাকা দিবে। তো এটা হতে হতে তখনকে চলো আমরা একটু অফ রাখি। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে এটা কষা কষা। এবারে এতে শাক দিবে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। দেখুন বন্ধুরা, এটা কসলা শাক দিচ্ছে এর মধ্যে। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে। শিল নোড়াই না বেটেও এত সুন্দর তরকারি হয়ে গেল। আপনারাও চেষ্টা করবেন, আপনাদেরও হয়ে যাবে। আর একটু ঢাকা দিবে কিছুক্ষণের জন্য, তো পরে দেখাচ্ছি। তো গাইস দেখুন, মায়ের রান্না করা হয়ে গেছে। এই যে তরকারিটা, সবজি তরকারি বিনা মশলার, দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখবো। তো মা আমাকে দিচ্ছে প্লেটে, কেমন লাগে দেখি টেস্ট করে। আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা। কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।